নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের ইলিশ মাছের একটা নতুন রেসিপি করে দেখাবো, কালো জিরা ইলিশ। এই রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে কিন্তু দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। সিম্পল একটা রান্না, কিন্তু খেতে এতটাই টেস্টি, মানে মশলা ছাড়াই রান্না হবে। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে, মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আর এই কালো জিরে ইলিশের পাতলা ঝোল হবে, খেতে ভীষণ টেস্টি হয়। যারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। তারপরে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। তাহলে চলুন এবার আমরা শুরু করব। আর অবশ্যই রান্নাটা সরিষার তেলে করতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, কারণ ইলিশ মাছ দিয়ে তো তেল বের হয়, দেখা যাক কতটা তেল বের হয়। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছটা কিন্তু হালকা ভাজা করতে হবে, খুব বেশি কিন্তু ইলিশ মাছ ভাজা করলে খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সব উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো তেলের ওপরে। এইভাবেই কিন্তু ফোড়ন দিয়ে রান্নাটা করতে হবে, যে মাছ ভাজা করে ফোড়ন দেবো তা দিলে কিন্তু হবে না, কারণ এই কালো জিরে ফোড়নের যে ঘ্রাণটা আর কাঁচা লঙ্কার ঘ্রাণটা মাছের ভেতরে ঢুকবে, ওই তেলেই মাছটা ভাজা করতে হবে। একে একে সব মাছগুলো দিয়ে দেবো এর ভেতরে, আর একদম মাছটা এপিট ওপিট হালকা করে ভাজা করে নেব। তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ থেকে কিন্তু অলরেডি তেল বের হওয়া শুরু হয়ে গেছে। মাছটা থেকে মনে হচ্ছে প্রচুর তেল বেরোবে। দেখা যাক এখন লাস্ট পর্যন্ত। আর মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা করে ভেজে নেব। আর তেলে দেখুন মাছ কিন্তু ডুবে যাচ্ছে। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো একদম আলতো করে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। আর তেল কী পরিমাণে বেরোচ্ছে আপনারা দেখুন, তেলে একদম ডুবে যাচ্ছে মাছগুলো। প্রচুর তেল বেরিয়েছে। সব মাছ কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে। এক সাইড তো অলরেডি আগে ভাজা হয়ে গেছে। মাথাটা আমি একটু উঠিয়ে রেখেছি, কারণ মাছগুলো উল্টানো যাচ্ছিল না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাথাটাকে দিয়ে দেবো। আর তেলে একদম ভরে গেছে কড়াইটা, দেখতেই পাচ্ছেন মাছগুলো ডুবে গেছিলো। আমি তো জাস্ট জালটা একদম কম করে রেখেছি গ্যাসটাকে, যার জন্য তেলটাকে ওরকম অল্প দেখা যাচ্ছে। আমি ফুল যদি জাল দিয়ে দিই একদম সব মাছগুলো ডুবে যাবে, এতটাই তেল হয়েছে। আর মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেটুকু প্রয়োজন। একদম পাতলা ঝোল হবে বলেছি, তার জন্য জল কিন্তু একটু বেশি করে দেবো, কারণ এই রান্নাটার পাতলা ঝোলটা খেতেই বেশি টেস্ট লাগে। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তাহলে আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তরকারিটা ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমি মিডিয়াম টু লো আঁচে ঢেকে কিন্তু কিছুক্ষণ রান্না করব। আমি আগে তরকারির ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তখন কিন্তু ঢেকে দিইনি। এবার তরকারিটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুটে গেছে। এবার আমি মিডিয়াম টু লো আঁচে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে খুলে দেখিয়ে দিচ্ছি, রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন, এতে তো আমি কোনো শুকনো লঙ্কা দিইনি, যার জন্য কালার হয়নি। আমি কোনো কিছু আর কোনো মশলা ইউজ করব না। জাস্ট এবার ফোটানো হয়ে গেলে তরকারিটা নামিয়ে দেব। একটু হালকা করে নাড়িয়ে দেবো কড়াইটা ধরে, কোনো খুন্তি কিন্তু এখানে ইউজ করব না, মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। নামানোর আগে আমি 2 থেকে 3 চামচ, মানে চা চামচের 3 চামচ কাঁচা সরিষার তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। দিয়ে একদম লো আছে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। একদম রেডি হয়ে গেছে রান্নাটা। এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে সরিষার তেল দেওয়ার পরে, আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এই কাঁচা লঙ্কা, কালো জিরে যে কী টেস্ট বেরোচ্ছে, আর তার মধ্যে কাঁচা সরিষার তেল, একদম রেডি রান্নাটা। এবার নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এই রান্নাটা কিন্তু কেমন লাগলো ইলিশ মাছ, আমরা তো অনেক কিছু দিয়েই খাই, সর্ষে বাটা, পোস্ত বাটা, তারপর ইলিশ মাছের তেল ঝাল অনেক কিছুই করি, কিন্তু এইভাবে সিম্পল এই রান্নাটা করে দেখবেন, মানে এতটাই টেস্টি। ইলিশ মাছের যে টেস্টটা সেটা কিন্তু অবশ্যই পাওয়া যাবে এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে।
এবার তরকারিটা একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ঝোলের ওপরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার নামিয়ে দেব, একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, অবশ্যই ভালো থাকবেন, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।